আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বাকরখানি রেসিপি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে দুইভাবে শেয়ার করব, একটা হচ্ছে তেলে সেকে আর একটা হচ্ছে তাপে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আর তৈরি করাও খুবই সহজ। এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়ে নিব 1 কাপ আটা। আপনারা হচ্ছে যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণ আরও বাড়িয়ে নেবেন। দিয়ে দিয়েছি 200 চামচ রান্নার রেগুলার তেল। চাইলে এখানে আপনারা ঘি তেল একসাথে মিশিয়ে দিতে পারেন। তো অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করে নেব। এই কাইটা হচ্ছে আমরা রেগুলার পরোটার জন্য যেভাবে কাই তৈরি করি, কাইটা আমরা ওইভাবে তৈরি করে নিব। তো একবারে বেশি পানি দিব না, না হয় কাইটা নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নেব। তো আমার কাইটা তৈরি করা হয়ে গেছে। আমি একটু ভালো করে হচ্ছে কাইগুলো মুলে তারপরে 5 মিনিটের জন্য ডেকে রেখেছি। 5 মিনিট পরে আমি কাইটা দুই ভাগে ভাগ করে নিয়েছি। দুইটা রুটি বেলে নিব। তা আমি হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি। একবার রুটিটা যত পাতলা করে বেলা যায়, বড় একটা রুটি বেলে নিব আমি। আসলে বাকরখানি তৈরি করা খুবই সহজ, শুধু একবার শিখে নিলে হবে। আর চায়ের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে আটা। তো আপনার আটার পরিবর্তে এখানে ময়দা কিংবা হচ্ছে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমি একেবারে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন বাকরখানির বাজ আপনারা শিখে নেবেন দেখে। দিয়ে দিয়েছি এখানে আমি তেল, রুটির মধ্যে তেলটা ভালো করে পুরো রুটিতে হচ্ছে মিশিয়ে নিব। তারপরে উপরে ছড়িয়ে দিব কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা ময়দা দিতে পারেন। তারপরে কিভাবে বাজ দিচ্ছি এটা হচ্ছে আপনারা শিখে নেবেন। প্রতিটা বাজে হচ্ছে আমাদেরকে তেল আর কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। আবারও হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তার উপরে আমার হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে মনে নেই। এখন আমি একটু ছাড়িয়ে হচ্ছে আবারও এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। তো এখন বাস করে নিব। মানে আমাদেরকে প্রতিটা লেয়ারে তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে হবে। এখন আমি রোল করে নিচ্ছি। একটু চেপে রোলটা করে নিব যেন লুজ না হয়। টেনে হচ্ছে এই পাশটা আমরা লাগিয়ে নিব। একটা রোল হয়ে গেছে। একইভাবে আমি দুইটা রোল আগে তৈরি করে নিব, তারপরে হচ্ছে কেটে নিব। আমি একইভাবে দুইটা রোলে করে নিয়েছি। এখন কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণ করে আমরা কেটে নিব। বাসায় তৈরি বাকরখানিও খুবই মজার হয়। একবার এই প্রসেসে আপনারাও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে আমি মরিয়ে নিব। এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে। আমি হচ্ছে একইভাবে আগে সবগুলো একটু মরিয়ে নিব। তারপরে ছোট্ট একটা গোল রুটি তৈরি করে নিব। এই রুটিটা হচ্ছে একেবারে পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না। একটা ছুরি দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে এঁকে দিব, ঠিক বাকরখানি যেভাবে আঁকা থাকে। তো বাকরখানিতে 3টে আঁকা থাকে, আমি অনেকগুলো আঁক দিয়েছি। আমি একইভাবে হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি কিছু হচ্ছে চুলার মধ্যে তাপে দিব আর কিছুটা আপনাদের সাথে তেলে সেকে শেয়ার করব। কোনটা বেশি খেতে ভালো হয় তাও আপনাদের সাথে শেয়ার করব, তেলে সেকা না হচ্ছে তাপের মধ্যে দেয়াটা। তা আমি এগুলো হচ্ছে একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি 4 পিস। আমি আগে থেকে একটা প্যান গরম দিয়ে রেখেছি, তার মধ্যে প্লেটটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। আমি হচ্ছে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি।
আমি 15 মিনিটের মাঝখান দিয়ে এগুলো হচ্ছে একটু উল্টিয়ে দিয়েছি। হয় কি যেগুলো হচ্ছে এভাবে তাপে আমরা তৈরি করব, এগুলো একটু শক্ত শক্ত হবে। আমরা দোকান থেকে যে বাকরখানি কিনি ওইগুলো তো একবারে নরম সফট হয়, এগুলো এরকম নরম সফট হবে না। আর যেগুলো তেলে সেঁকবো ওইগুলো একেবারে খেতে দোকানের মতো সফট আর জর্জরা হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে সবগুলো হচ্ছে তেলেও সেঁকে নিতে পারেন কিংবা তাপও দিতে পারেন। তবে আমি তৈরি করে আমার যে আইডিয়া হয়েছে তেলে সেঁকাটা সবচেয়ে বেশি খেতে মজা লাগে। আর যেগুলো চুলার মধ্যে তাপে দিয়েছি ওইগুলো হচ্ছে একটু শক্ত শক্ত আর খেতে অতটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু তেলে সেঁকাটা খেতে ভীষণ ভালো লেগেছে, একেবারে দোকানের মতো সফট নরম হয়েছে। তা আমি উল্টিয়ে পাল্টিয়ে চুলার মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে সবগুলো ভেজে নিব। তা আমি হচ্ছে সবগুলো বাকরখানি ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর একেবারে দোকানের মতো সফট নরম হয়েছে। আপনারা এই প্রসেসে একবার হলেও তৈরি করবেন, ঠিক কিনা বাকরখানের মতো হবে। দেখেন এগুলো একটু শক্ত হয়েছে, এগুলো হচ্ছে আমার আগুনের সেঁকাগুলা। তা আমার এই রেসিপি যদি আপনাদের এই পর্যন্ত একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।